Angels we have heard and heard, sweetly singing over the plains, and the mountains hear reply, echoing their joyful strain. Gloria in excelsis Deo. Gloria in excelsis Deo. Shepherds why this jubilee, why your joyful strains prolong? Say what may the tidings be, which inspire your heavenly song. Gloria in excelsis Deo. Gloria in excelsis Deo. Come to Bethlehem and see him whose birth the angels sing. Come adore on bended knee, Christ the Lord, the newborn King. Gloria in excelsis Deo. Gloria in excelsis Deo. See him in the manger laid, whom the choirs of angels praise. Mary, Joseph, lend your aid, while our hearts in love remain. Gloria in excelsis Deo. Gloria in excelsis Deo. আমরা প্রাচীর পণ্ডিতি জন, শুধু পথে করি গমন, উপহার হাতে তারা সাথে লঙ্ঘিমা পর্বত বন। এই সুন্দর তারা আলো দাও, উজ্জ্বল তারা পথ দেখাও, চিরনায়ার ক্রমে তোমার পূর্ণ আলো হয়ে যাও। বৈদেহী জন্ম রাজার, দেবতারে শরণ আমার, চিরতরে করব তারে রাজা মোদের সবার। এই সুন্দর তারা আলো দাও, উজ্জ্বল তারা পথ দেখাও, চিরনায়ার ক্রমে তোমার পূর্ণ আলো হয়ে যাও। আমি দিব বন্ধুরতায়, ঈশ্বরকে যে ভক্তি জানাই, দুঃখে জ্বালায় আরাধনায়, প্রার্থনায় প্রশংসা। এই সুন্দর তারা আলো দাও, উজ্জ্বল তারা পথ দেখাও, চিরনায়ার ক্রমে তোমার পূর্ণ আলো হয়ে যাও। আমরা প্রাচীর পণ্ডিতি জন। He lies amid the midst of the storm, who is maker and Lord of us all. The wintry wind blows cold and very, see he reigns, the world is ready. Lord have pity and mercy on me. Come, come, come to the manger, children come.
He leaves all His glory behind to be born and to die for mankind. With faithfulness His greatest truth is endless, and His love refuses. Lord, have pity and mercy on me. Come, come, come to the manger. Children, come to the children's feet. Sing, sing, chorus of angels. Stars of morning of Bethlehem sing. To the manger of Bethlehem come, to the Savior Emmanuel's home. The heavenly hosts above are singing, set the Christmas bells are ringing. Lord, have pity and mercy on me. Come, come, come to the manger. Children, come to the children's feet. Sing, sing, chorus of angels. Stars of morning of Bethlehem sing. Stars of morning of Bethlehem sing. Stars of morning of Bethlehem sing. Good morning, dear brothers and sisters and friends. শুভ সকাল জানাচ্ছি সবাইকে মণ্ডলীর পক্ষ থেকে। আশা করি আমরা সবাই সুস্থ আছি। আজকে আমরা একত্রিত হয়েছি ভার্চুয়ালি, যেন আমরা আমাদের ঈশ্বরের উপাসনা করতে পারি, যিনি একমাত্র জীবন্ত ঈশ্বর। যদিও আমাদের অনেক সমস্যা রয়েছে, আশেপাশে থেকে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। এমনকি আমরা একটা নতুন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, করোনা সেই প্রাদুর্ভাবের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক কিছু পরিবর্তিত হয়েছে আমাদের জীবনে, আমাদের প্রায়োরিটিসগুলো চ্যালেঞ্জ হয়েছে। তারপর আমি বিশ্বাস করি যে আমরা আজকের এই সকালে একত্রিত হয়েছি এমন একজনের নামে, যার কারণে, যার আশীর্বাদে, যার শক্তিতে আমরা এই মহামারীর মধ্য দিয়েও আনন্দিত থাকতে পারি এবং আশাবাদী হতে পারি। আমি সবাইকে আরেকটি বার স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য। আসুন আমরা আমাদের প্রচার শুরু হওয়ার আগে বাইবেল থেকে একটা অংশ দেখি। গীতসংহিতা 9 অধ্যায়, সাম চ্যাপ্টার 9। আমি পড়ছি 1 থেকে 2। হে সদাপ্রভু, আমার সমস্ত অন্তর দিয়ে আমি তোমার গৌরব করব, আর তোমার সমস্ত কাজের কথা বলবো। তোমাকে নিয়েই আমি খুশি থাকব ও আনন্দ করব। হে মহান ঈশ্বর, আমি তোমার প্রশংসা গান করব। আমেন। আমি যদি চিন্তা করি যে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে কি আমরা আমাদের অন্তরে সেই অবস্থানে আছি কিনা, ঈশ্বরের গৌরব করার মতো অন্তর আমাদের আছে কিনা, আমরা কি আনন্দিত অবস্থায় আছি কিনা, কি আমরা শঙ্কিত অবস্থায় আছি। যিনি এই সামটি রচনা করেছেন, আমি বিশ্বাস করি যে তিনি যখন লিখেছেন তখনও হয়তো সবকিছু ঠিক ছিল না, তার পারিপার্শ্বিকতা খুব চমৎকার ছিল না, কিন্তু তিনি বেছে নিয়েছেন আনন্দিত থাকা ঈশ্বরকে নিয়ে, জীবন্ত ঈশ্বরকে নিয়ে, এবং সমস্ত অন্তর দিয়ে তিনি গৌরব করার বিষয় বলেছেন। আজকে যেভাবে আমাদের অন্তরের দিকে আমরা যদি তাকাই, আমরা বিভিন্ন বিষয় নিয়ে শঙ্কিত আছি, বিভক্তিতে আছি। আমরা জানি না আগামীকালকে কি হতে যাচ্ছে, আমরা এই বছরটা কিভাবে শেষ করব, আগামী বছর কিভাবে শুরু করব। আমাদের সেই বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কেউ হয়তো আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কেউ শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এই বছরে অনেক প্রিয়জনকে হারিয়েছি। এটা খুব সহজ এবং স্বাভাবিক।
অন্তরে সেই আনন্দটা ধরে না রাখতে পারা। কিন্তু এখানে আমরা দেখি যে আসলে আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি, তাকে নিয়ে যারা আমরা চিন্তা করি, আমরা যদি সমস্ত অন্তর দিয়ে তার কথা চিন্তা করি, তার আশ্চর্য কাজের দিকে তাকাই, আসলে আমরা আশাবাদী হতে পারি, আমরা খুশি থাকতে পারি, আমরা আনন্দিত হতে পারি। কারণ তিনি আমাদের তৈরি করেছেন, তিনি আমাদের উদ্ধার করেছেন। যা আমাদের পক্ষে অসম্ভব তা তিনি সম্ভব করেছেন। তার দয়ার কারণে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, তিনি ক্ষমা করেছেন। আসলে আমরা প্রকৃতপক্ষে তার উপাসনা এবং তার প্রশংসা করার জন্য তৈরি হয়েছি। ঈশ্বর চাননি যে আমরা এই সমস্ত কিছু নিয়ে ব্যতিব্যস্ত হই, বরঞ্চ তিনি চেয়েছেন যেন আমরা যখন সমস্যার মধ্যে দিয়ে যাই তখন যেন আমরা সমস্ত কিছু তার হাতে দিই, কারণ আমরা এর ভার বহন করতে পারি না, তিনিই পারেন। এবং তিনি চান যখন আমরা সমস্ত কিছুর ভার তার উপর ন্যস্ত করি, আমরা যেন অন্তরে খুশি থাকতে পারি, আনন্দিত থাকতে পারি এবং তার প্রশংসা করতে পারি। এবং আমাদের ঈশ্বর এমন একজন ঈশ্বর, তার ভালোবাসার কোনো এক্সপায়ারি ডেট নাই। আমাদের হয়তো আধ্যাত্মিক বয়স 20 বছর বা 25 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু ঈশ্বরের ভালোবাসা এখনো শেষ হয়ে যায়নি। ডাজন্ট ম্যাটার যে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি বা আমরা ডিসকানেক্টেড আছি কিনা, বাট তার ভালোবাসা সবসময় স্থিতিশীল রয়েছে। আসুন ভাই এবং বোনেরা, আমরা তাকে নিয়ে চিন্তা করি, আনন্দিত হই, তার আশ্চর্য কাজের কথা ধ্যান করি এবং আমরা অন্তরে যেন সেই আনন্দটা ধরে রাখি। আমরা আজকে বাইবেল থেকে শিখব, তার আগে আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের অন্তরকে প্রস্তুত করি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের মহান স্বর্গের ঈশ্বর, আমাদের দয়ার ঈশ্বর, পিতা তুমি ভালোবাসার ঈশ্বর, তুমি ন্যায়ের ঈশ্বর, তুমি সর্বশক্তিমান এবং তোমার আশ্চর্য কাজ যা আমাদেরকে তুমি দেখতে দিয়েছ, আমরা ধন্যবাদ দিই পিতা। তা তুমি করেছো বলে যেন আমরা বুঝতে পারি, আমরা যেন অন্তরে এই বিষয়টা স্থির রাখতে পারি যে পিতা তুমি সমস্ত অসম্ভবকেও সম্ভব করতে পারো আমাদের জন্য। আমাদের যা কিছু সমস্যা রয়েছে সব কিছু তুমি সমাধান করতে পারো, আমাদের ওয়েতে নয়, তোমার ওয়েতে। পিতা ধন্যবাদ দিই যে তুমি আমাদের চরমভাবে আশীর্বাদ করেছ, যা আমরা পাওয়ার উপযুক্ত নেই। তুমি যে ধ্যান করেছো, তুমি যে ধৈর্য ধরেছো পিতা আমাদের জন্য, তুমি যে তোমার পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছ যেন তোমার সাথে আমাদের সেই যোগাযোগ সম্পর্ক তৈরি হতে পারে। এই জন্য তোমার প্রশংসা করি, ধন্যবাদ। পিতা আশীর্বাদ করো যেন খারাপ সময় আমাদেরকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে না আনে, বরঞ্চ এই খারাপ সময়ের মধ্যে যখন আমরা তোমাকে নিয়ে চিন্তা করব, যখন আমরা তোমার কাজের কথা চিন্তা করব, তোমার দয়ার কথা চিন্তা করব, তোমার চমৎকার সব আশীর্বাদের কথা চিন্তা করব, যেন আমরা তোমার কাছে ফিরে আসতে পারি, তোমার সাথে যুক্ত থাকতে পারি। আমাদের সবাইকে আশীর্বাদিত করো, সুস্থ রাখো সবাইকে পিতা, এবং আমাদের অন্তরকে আশীর্বাদিত করো যেন আমরা তোমার প্রতি কৃতজ্ঞতাপূর্ণভাবে জীবনযাপন করতে পারি। এই প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। I will enter his gates with thanksgiving in my heart. I will enter his courts with praise. I will say this is the day that the Lord has made. I will rejoice, for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice, for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice, for he has made me glad. Our Lord God, thou hast made the heaven and the earth by thy great power.
গুড মর্নিং ব্রাদার্স সিস্টার্স এন্ড ফ্রেন্ডস। শুভ সকাল প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। আমরা চার্চ হিসেবে আমরা সেই মথি পুস্তক থেকে দেখছিলাম সিরিজ লেসন। আমরা আজকে 6 নম্বর চ্যাপ্টারে আছি। আজকে আমরা দেখব যে আমরা কিসে ডিভোটেড আছি, কিসে মনোযোগী আছি। আমরা দেখবো আজকে সিক ফার্স্ট দ্য কিংডম অফ গড, সেই বিষয়ে ঈশ্বরের প্রথমে ঈশ্বর রাজ্যের খোঁজ করা, সেই বিষয়ে আমরা আজকে দেখব। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে যীশুখ্রিস্ট সেই মসজিদ নিয়ম কানুন এবং ভবিষ্যৎবাণীগুলো, ভাববাণীদের ভবিষ্যৎবাণীগুলো তিনি পরিপূর্ণ করেছেন। এই জন্য ঈশ্বরের রাজ্য নতুন ভাবে এসেছেন আমাদের কাছে। এই জন্য আমরা সেই আমাদের ধার্মিকতা ফরিসীদের ধার্মিকতার থেকে আরো বেশি হতে হবে, এবং এই জন্য ঈশ্বরের রাজ্যে যারা রয়েছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং সেই জগতে যারা আছে তাদের থেকে গ্রেটার হওয়া এবং সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করা যা আমাদের মধ্যে আছে, সেগুলো হচ্ছে বিটারনেস, অ্যাঙ্গার এবং আমাদেরকে রিজেক্ট করা, সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করা। তারপরে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই ফিজিক্যাল দৈহিক সম্পর্ক, সেগুলো অ্যাভয়েড করা। শুধুমাত্র সেইটা না, সেই সাথে আমাদের কুদৃষ্টিকে থেকে দূরে থাকা, সেই বিষয়গুলো, এবং ডিভোর্সকে বা বিবাহ বিচ্ছেদকে ঘৃণা করা, স্ত্রীত্যাগকে ঘৃণা করা, কারণ সদাপ্রভু সেটাকে ঘৃণা করেন। এবং যখন আমাদেরকে কেউ এক গালে চড় মারে, আরেক গাল তার দিকে ফিরিয়ে দেওয়া এবং এক্সট্রা মাইল যাওয়া। যদি আমাদেরকে জোর করে বাধ্য করে এক্সট্রা মাইল যাবার জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য আমরা যেন সে অ্যাবিউজ হতে উইলিং থাকি। কেউ যদি আমাদের সুযোগ নেয়, আমরা যেন তাদেরকে সুযোগ নিতে দেই, কারণ কি আমরা ঈশ্বরের রাজ্যকে ভালোবাসি, প্রায়োরিটি দেই। সেই জন্য মথিতে 5 অধ্যায় 48 পদে আমরা দেখেছিলাম যে ঈশ্বর যেভাবে পারফেক্ট, পরিপূর্ণ, তিনি চান যেন আমরাও সেভাবে পরিপূর্ণ হই, বরং আমরাও যেন সেভাবে পারফেক্ট হই, আমরা যেন ম্যাচিওর হই, আমরা যেন গ্রো হই, আমরা যেন সেই কমপ্লিট হই। যদি আমরা পারফেক্ট হতে পারবো না, কিন্তু আমরা কমপ্লিটনেসের দিকে এগিয়ে যেতে পারি, আমরা আরো বেশি গডলি হতে পারি, ঈশ্বরের মতো হতে পারি। ঈশ্বরের রাজ্যে আমাদেরকে তিনি কল করেছেন যেন আমরা তার মতো হতে পারি। এটা আমাদের জন্য হাই কলিং, আমাদের সেই অনেক উচ্চ, আমাদের কাছে উচ্চ আশা এবং আমাদেরকে আহ্বান যেন আমরা তার মতো হতে পারি, তার সন্তান হিসেবে তার মতো হতে পারি, এবং আমরা যেন সেই তার কোয়ালিটিস গুলো তাকে ডিসপ্লে করতে পারি আমাদের লাইফে। গডস ক্যারেক্টার গুলো, গডের যে কোয়ালিটিস গুলো, ক্যারেক্টার্স গুলো আমাদের জীবনে দেখা যায়। তো আজকে আমরা অধ্যায় 6 থেকে দেখব। সেখান থেকে আমরা দেখতে পাবো, আমরা 2টা পার্ট এখানে দেখতে পাই আমরা এখানে এই অধ্যায় 6 এর মধ্যে। সেটা হচ্ছে যে আমাদের অন্তরের মোটিভস, আমাদের অন্তরের উদ্দেশ্য সেইটা কি, সেই বিষয়ে, এবং সেই সাথে আমরা দেখবো যে ঈশ্বরের রাজ্যের ভ্যালু, ঈশ্বরের রাজ্যের মূল্য, ঈশ্বরের রাজ্যের সেই প্রায়োরিটিস গুলো, সেগুলো আমরা দেখবো। আজকে আমরা প্রথমত দেখবো 2টা অংশ দেখবো। সেটা হচ্ছে যে প্রথমত আমরা দেখবো মথি 6 অধ্যায় 1 থেকে 18 পদ আমরা এখানে দেখবো। আমরা এখানে পড়ছি মথি 6 অধ্যায় 1 থেকে 18। সাবধান, লোক দেখাবার জন্য ধর্মকর্ম করো না, যদি করো তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছে থেকে কোনো পুরস্কার পাবে না। এই জন্য যখন তুমি গরিবদের কিছু দাও, তখন ভণ্ডদের মতো করো না। তারা তো লোকদের প্রশংসা পাবার জন্য সমাজ করে এবং পথে পথে ডাক ঢোল বাজিয়ে ভিক্ষা দেয়। আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন গরিবদের কিছু দাও, তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাম হাতকে জানতে দিও না, যেন তোমার দান করা গোপনে হয়। তাহলে তোমার পিতা, যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো, তখন ভণ্ডদের মতো করো না,
কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ গড়ে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা যাকে দেখা না গেলে উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো। তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন। যখন তোমরা প্রার্থনা করো তখন অজিহুদের মতো অর্থহীন কথা বারবার বলো না। অজিহুদিরা মনে করে বেশি কথা বললেই ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন। তাদের মতো করো না, কারণ তোমাদের পিতার কাছে চাইবার আগে তিনি জানেন তোমাদের কি দরকার। সেই জন্য তোমরা এইভাবে প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও। যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমি আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না, বরং শয়তানের হাত থেকে রক্ষা করো। তোমরা যদি অন্যের দোষ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন না। তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ কালো করে রেখো না। তারা যে উপবাস করছে তা লোকদের দেখাবার জন্য তারা মাথায় ও মুখে ছাই মেখে বেড়ায়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তেল দিও ও মুখ ধুইও, যেন অন্যরা জানতে না পারে তুমি উপবাস করছো। তাহলে তোমার পিতা যিনি দেখা না গেলে উপস্থিত আছেন কেবল তিনি তা দেখতে পাবেন। তোমার পিতা যিনি গোপন সবকিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন। আমেন। এখানে প্রিয় ভাই বোনেরা, আমরা এখানে দেখি যে মথিতে 5:16 সেখানে বলছেন, let your light shine before people that they may see your good deeds and glorify your Father in heaven. সেখানে বলছে যে লোকে যেন তোমার সেই আলো দেখতে পায়, সেই কাজের মধ্য দিয়ে সেই ঈশ্বরের আলো দেখতে পায়, এতে তারা তোমার স্বর্গস্থ পিতার প্রশংসা করবে, এই কথা বলছে। সেইখানে যিশু কিন্তু এই জায়গাতে কন্ট্রাডিক্ট করছে না যে আমরা যখন ঈশ্বরের উপাসনা করি এবং আমরা যখন কাউকে হেল্প করি, ভালো কাজ করি, যেমন এইখানে 6 অধ্যায়ে বলছে যেন আমরা লোক দেখাবার জন্য মানুষের সামনে যেন সেটা না করি, বরং সেভাবে করি যখন আমরা কাউকে সাহায্য করি যেন তোমার ডান হাত কি করছে তোমার বাম হাত যেন না জানে, সেরকম ভাবে করতে তিনি বলেছেন আমাদেরকে। সেখানে যিশু কিন্তু কনফিউজ না, তিনি যখন আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দিচ্ছেন যে এক জায়গায় বলছে তোমাদের আলো, তোমাদের কাজ দেখে মানুষ যেন ঈশ্বরের প্রশংসা করে, তোমাদের আলো দেখে যেন মানুষ ঈশ্বর প্রশংসা। আরেক জায়গায় বলছে লোক দেখাবার জন্য সেগুলো করো না। যিশু কিন্তু সেটাতে তিনি কনফিউজ না, বরং তিনি ক্লিয়ার। তিনি বলতে চেয়েছেন যে আমাদের মোটিভস কি। যদি আমরা যে গরিবদের দান করি বা চার্চে সার্ভ করি, সেবা করি, কিংবা প্রার্থনা করি, কিংবা উপবাস করি, সেই উপবাস করার উদ্দেশ্য যদি আমাদের মিক্স মোটিভ হয়, বিভিন্ন ধরনের মোটিভ থাকে, তাহলে আমরা ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পাবো না, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন না। মিক্স মোটিভ মানে হচ্ছে যে সেখানে যে যখন আমরা সার্ভ করি বা কাউকে কিছু দান করি, আমাদের বিশ্বাস সহভাগিতা করি বা প্রার্থনা করি, কিংবা আমরা সেই মিশন টিমে যাই বা আমরা সেই এমন কিছু কাজ করি যা ভালো কাজ, সেটা হচ্ছে যে মানুষকে ইমপ্রেস করার জন্য করি, যেন মানুষ সেটা দেখে আমাদেরকে বাহবা দেয়, আমাদেরকে প্রশংসা করে, আমাদেরকে অসম বলে, আমি খুব চমৎকার হয়েছে এই কথা বলে। সেইখানে সেই বিষয়টা মানুষ যখন সেটাকে সে বলে, এইটা যে না ঈশ্বরকে গৌরবান্বিত করে না। সো না এইরকম কাজ ঈশ্বর তিনি পছন্দ করেন না সেইভাবে।
বরং যখন আমরা সেটাকে আমাদের সেই মানুষের কাছে প্রশংসা না পেয়ে বরং যেন আমরা ঈশ্বরের কাছ থেকে পাওয়ার জন্য সেটা করি, সেটা তিনি চান। যে মানুষ যেন আমাদেরকে অসম না বলুক, মানুষ যেন আমাদেরকে সেই চমৎকার হয়েছে, ভালো হয়েছে সেই কথা না বলে বরং ঈশ্বরের কাছ থেকে আমরা সেটাকে এক্সপেক্ট করতে পারি। সে মথি 5 অধ্যায়ে যে আমরা যেটা দেখেছি যে আমাদের খ্রিস্টান লাইফ, আমাদের শিষ্য জীবন, সেটা পাবলিক মানুষ সেটাকে দেখতে পাবে, কিন্তু না যে সেটা আমাদের খ্রিস্টান লাইফ সেটা শো অফ করার জন্য না, যে মানুষের কাছ থেকে প্রশংসা পাবার জন্য না। আমাদের খ্রিস্টান লাইফ মানুষ যেন সেটাকে দেখি, যেন যে মানুষ আমাদেরকে প্রশংসা করে সেটার জন্য না। সেইখানে যে না কিভাবে আমরা আমাদের সার্ভিসের মধ্যে বা ঈশ্বরের উপাসনার ক্ষেত্রে আমরা কিভাবে না মিক্স মোটিভস রাখতে পারি। সো এটা কি আমাদের জীবনে, আমাদের লাইফে, আপনার লাইফে সেটা দেখা যায় যখন আপনি সার্ভ করে, ঈশ্বরের যে সার্ভ করেন কিংবা আপনি উপাসনা করেন, সেটার মধ্যে কি আপনার মধ্যে কি সে মিক্স মোটিভ সেটা কাজ করে কি? সো না আমরা কি মানুষের কাছ থেকে প্রশংসা পেতে চাই কিনা? অনেক সময় পার্সোনালি আমার মধ্যেও এই জিনিসটা, যদিও আমি চেষ্টা করি সেটা না করার জন্য, কিন্তু আমি দেখি ইন মাই হার্ট অনেক সময় সেইটা কাজ করে। মানুষ ভালো বলুক সেরকম একটা মনোভাব চলে আসে, কাজ করে, যে যদিও মানুষকে দেখানোর জন্য করছি না, কিন্তু অনেক সময় এই টেন্ডেন্সি কাজ করে যে মানুষ সেটাকে নোটিস করুক, কিংবা মানুষ যখন অ্যাপ্রিসিয়েট করে না সেটাতে মনে কষ্ট লাগে, মানুষ সেটাকে নোটিস করে না। কিন্তু যখন আমরা বুঝি যে না আমি এটা যা করেছি এটা ঈশ্বরের জন্য করেছি, সেটা যখন আমি স্যাটিসফাইড হই, বুঝতে পারি, সেটা আমাদের অন্তরে কনফিডেন্ট বা সেটা আমার অন্তরে আনন্দ দেয়, শান্তি দেয়, দৃঢ় থাকতে সাহায্য করে। সেখানে যে বিষয়টাতে দেখি যে এটা অনেক সময় না, কিন্তু যদি কেউ আমাকে এসে প্রশংসা করে, যে না কেউ, আমার মনে আছে একবার যে আমরা আমাদের চার্চে ইয়ারলি আমাদেরকে সেই বিভিন্ন কাজে অংশগ্রহণ করার জন্য সে না গিফট দেয় বা অ্যাপ্রিসিয়েশন করে, যে না সুভিনিয়র দেয়। সেটা দেখে একবার এক ভাই আমাকে বলছিল, সব পুরস্কার তো এখানেই পেয়ে গেছো, আর কি পুরস্কার পাবে ঈশ্বরের কাছ থেকে। সত্যি সত্যি যখন আমরা চিন্তা করি যে আমরা সেভাবে যে মানুষের কাছ থেকে প্রশংসা, মানুষের কাছ থেকে পুরস্কার পাবার চিন্তা করি, তাহলে আমরা আমার ঈশ্বরের কাছ থেকে সেই পুরস্কার পাবো না। তো এখানে যে ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পাবো না, এটা আমাদের জন্য ওয়ার্নিং, আমাদের জন্য এটা সতর্কতা, যেন আমরা সেটা সেইভাবে চিন্তা না করি, সেই মোটিভস বা সেই উদ্দেশ্য বা অন্তরের মধ্যে সেই বাসনা যেন না রাখি যে মানুষের কাছ থেকে আমরা প্রশংসা পেতে চাই। 2 পদে বলছে যে না যদি আমরা সেইভাবে মানুষকে দেখানোর জন্য করি, মানুষের কাছ থেকে প্রশংসা পাবার জন্য করি, 2 পদে বলছে এখানে তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা, আপনি কার কাছ থেকে পুরস্কার পেতে চান, রিওয়ার্ড পেতে চান? সেটা কি মানুষের কাছ থেকে নাকি ঈশ্বরের কাছ থেকে? কার কাছ থেকে আপনি রিওয়ার্ড পেতে চান? কার কাছ থেকে প্রশংসা পেতে চান? কার কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পেতে চান? 3 পদে যিশু বলছে যে 3 পদে যিশু একটা কথা বলেছেন এখানে, ডু নট লেট ইউর রাইট হ্যান্ড নো হোয়াট ইউর লেফট হ্যান্ড ডুইং। তোমার বাম হাত কি করছে তা তোমার ডান হাতকে জানতে দিও না। সেইভাবে যেন আমাদের কাজ যেন গোপনে হয়, সেইভাবে নীরবে হয়, মানুষকে অ্যানাউন্স করে না, মানুষকে জানিয়ে না, বরং যেন নীরবে আমরা সেই কাজটা করি। যিশু এখানে অ্যাডভাইস করছে, যিশু এখানে বলছে, অনেক সময় যে তিনি আমাদেরকে অ্যাডভাইস করছে যেন আমরা যখনই আমরা সেই ভালো কাজ করি বা করতে চেষ্টা করি, সেইখানে যে এমন ভাবে করি যেন সেটাকে মানুষ বুঝতে না পারে, সেইভাবে যেন আমরা করি। সেখানে না যে সেইভাবে যেন নীরবে নিঃশব্দে আমরা কাউকে হেল্প করি,
যে আমরা কাউকে হেল্প করি, সেটা মানুষ বুঝতে পারলো না, সেভাবে আমরা কাজ করি, সেটা যেন আমাদের একটা হ্যাবিটে পরিণত হয়, অভ্যাসে পরিণত হয়, সেইভাবে তিনি আমাদেরকে এখানে বলছেন করার জন্য। এই অংশটাতে আমরা দেখতে পাই যে এই অংশটাতে আমরা দেখতে পাই যে 1 থেকে 4 পদে সেই অংশ আমরা দেখতে পাই সিকিং প্রেইজ ফর ইউর গুড ডিডস। আমরা যে 1 থেকে 4 পদে দেখতে পাই যে ভালো কাজ করার জন্য মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ানোর চেষ্টা করা, মানুষের ভালো কাজ করার জন্য মানুষের কাছ থেকে প্রশংসা কুড়াতে চেষ্টা করা, সেই বিষয়টাতে বলছে। যখন আমরা গরিবদের বা নিধি কাউকে দেই, সেই ভালো কাজ করার মধ্যে মানুষের কাছ থেকে প্রশংসা পেতে খোঁজ করা। তারপরে আবার বলছে এখানে 5 থেকে 18 পদে সিকিং প্রেইজ ফর হাউ রিলিজিয়াস ইউ আর, আমরা কত ধার্মিক সেটার জন্য আমরা মানুষের কাছ থেকে প্রশংসা পেতে চাই। যেখানে যেভাবে বলছে এখানে, যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা ফাস্টিং করি, উপবাস করি, সেটার জন্য আমরা সেটার মধ্যে দিয়ে মানুষের কাছে ধার্মিক প্রকাশ করতে চাওয়া, জাহির করতে চাওয়া, সেই ভাবে যখন আমরা করি, ঠিক না, সেই বিষয়টাকে বলছে যে মানুষের কাছ থেকে সেই প্রশংসা পেতে চাওয়া। সেইখানে 6 পদে এখানে বলছে যে 6 পদে বলছে তুমি যখন প্রার্থনা করো, ঠিক না, তখন তুমি ভিতরের রুমে যাও, সেখানে গিয়ে ভিতরের ঘরে যাও, সেখানে গিয়ে প্রার্থনা করো। যিশু কিন্তু এখানে বলছেন না যে আমরা পাবলিকলি প্রে করতে পারবো না, তিনি কিন্তু সেটা আমাদেরকে মেনশন করছেন না, বলছেন না। কারণ এখানে ইমিডিয়েটলি দেখি যে তিনি সবার সামনে প্রার্থনা করছেন, সেই বিষয়টা তিনি করছেন এখানে। কিন্তু তিনি এখানে যে বিষয়টাকে উল্লেখ করতে চেয়েছেন, যখন আমরা ভিতরের রুমে যাই, আমাদের অন্তরের বিষয়ে তিনি বলতে চাচ্ছেন, এখানে আমাদের হার্টের বিষয়ে বলতে চাচ্ছেন, আমাদের অন্তরের গভীরের বিষয়ে বলতে চাচ্ছেন। আমরা সেখানে ফোকাসড কিনা, আমাদের অন্তরের গভীর থেকে আসছে কিনা, আমরা অন্তরের গভীরে ঈশ্বরকে খোঁজ করছি কিনা, সেখানে আমাদের অন্তরের গভীর থেকে আমরা তার কাছে আসছি কিনা, নাকি আমরা জাস্ট সুপারফিশিয়ালি লোক দেখানোর জন্য বা সেই যে মিক্স মোটিভস নিয়ে আমরা আসছি। তিনি আমাদেরকে বলছেন আমরা অন্তরের ভিতরে যাই, ভিতরে করে যাই, সেখান থেকে আমরা প্রার্থনা করি, ফোকাসড হই। তারপরে যদি আমরা আরেকটু যাই সামনে, এখানে যিশু এখানে তিনি একটা প্রেয়ারের মডেল দিয়েছেন, প্রার্থনার একটা মডেল দিয়েছেন এখানে, ঠিক না, যে তিনি কিভাবে আমরা সেভাবে প্রে করতে পারি। আমরা অনেক কথা বলে না, কারণ তিনি বলছেন তিনি ঈশ্বর জানেন যে আমাদের নিডস গুলো, ইভেন আমাদের প্রার্থনা করার আগে তিনি চান যেন আমরা সেভাবে প্রেয়ারফুল থাকি, আমাদের হার্টকে ফোকাস রেখে প্রেয়ারফুল থাকি, কিভাবে আমরা প্রে করবো। সেখানে ক্লিয়ারলি তিনি এখানে আমাদেরকে প্রেয়ার বিষয়ে শিখাচ্ছেন, কিভাবে আমরা স্পেসিফিক প্রে করতে পারি। তারপর এখানে দেখাচ্ছে যে এখানে বলছে যখন আমরা উপবাস করি, সেই কথা বলছেন এখানে। যিশু তার শিষ্যদেরকে এক্সপেক্ট করছেন যে আমরা উপবাস করব, আমরা উপবাস থাকবো, তাই না, সেই বিষয়ে তিনি এখানে বলছেন, যে জিম করছেন যে আমরা উপবাস থাকবো এক সময়। উপবাস থাকার সময় যেন আমরা সে মানুষকে দেখানোর জন্য, বরং আমরা যেন সেভাবে যে উপবাস থাকি, যেন ঈশ্বর সেটা দেখতে পান আমাদের অন্তরের গভীরে। অনেক সময় যে আমাদের একটা টেম্পটেশন কাজ করে সেভাবে প্রকাশ করার জন্য, অনেক সময় উপবাস থাকলে সেই বিষয়গুলো বা আমরা আপসেট হয়ে যাই, এরকম একটা টেনশন কাজ করে। আমাদের অন্তরে সেটাকে রাখা, যে উপবাস করার জন্য, সেই যেন মানুষ নোটিস না করে, বরং যেন ঈশ্বর যেন সেটাকে নোটিস করে, ও আমাদেরকে রিওয়ার্ড দেয়, আমাদেরকে পুরস্কৃত করে, আমাদেরকে আশীর্বাদ করে সেটার জন্য। সো সেই টেম্পটেশন আপনার বিষয় কি? আপনি কি সেভাবে প্রলোভিত হন? আপনি কি সেইভাবে সেবা করে খুশি যখন আপনাকে মানুষ প্রেইজ করে না, যখন আপনাকে মানুষ নোটিস করে না, সেইভাবে সেবা করে আপনি খুশি? নাকি যখন আপনাকে মানুষ নোটিস করে, আপনার সেবাকে মনে রাখে, আপনার সেবাকে বলে বা অ্যাপ্রিসিয়েট করে, সেটাই সেইভাবে সেবা করে খুশি? আপনি কিভাবে সেবা করে খুশি?
আপনি কার কাছে, কার মনের মধ্যে থাকতে চান? আপনি কি মানুষের মনের মধ্যে থাকতে চান নাকি আপনি ঈশ্বরের মনের মধ্যে থাকতে চান? আজকে আপনি যদি ঈশ্বরের মনের মধ্যে থাকতে চান, সেটা সেই জায়গায় মানুষ আপনাকে নোটিস নাও করতে পারে। কিন্তু আপনি যদি মানুষের মনের মধ্যে থাকতে চান, তাহলে ঈশ্বর আপনাকে সেই পুরস্কার অলরেডি আপনি পেয়ে গেছেন। সেখানে আপনি কি সেরকম চান? আপনি কতটুকু আত্মিক, সেইভাবে মানুষ যেন আপনাকে সেই আধ্যাত্মিকতা, মানুষ যেন আপনার আধ্যাত্মিকতা দেখে, সেইভাবে আপনি প্রকাশ করতে আগ্রহী? সে বিষয়ে এখানে বলছে। আমরা সে মথি 6:15 সেটা আমরা পরবর্তী অংশে 18 অধ্যায় 21 থেকে 35 পদে যখন আমরা দেখবো, সেই সময় আমরা সেটাকে কভার আপ করব, যে আমরা যেন ক্ষমাশীল হই, অন্যদের ক্ষমা করি, সেই বিষয়ে আমরা তখন আমরা দেখবো। আমরা প্রথম অংশে দেখলাম যে আমাদের মোটিভস কেমন হওয়া উচিত, সে আমাদের না যে মনোভাব কেমন হচ্ছে, আমাদের অন্তরের উদ্দেশ্য কি হওয়া উচিত, যে আমরা ঈশ্বরের কাছ থেকে প্রশংসা পাওয়া নাকি মানুষকে দেখানো, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া, মানুষের নোটিস করা, মানুষের অ্যাপ্রিসিয়েশন পাওয়া, সেটা উচিত। আমরা এই অংশে দেখলাম যে প্রথম অংশে দেখলাম আমাদের সেরকম মোটিভ থাকা উচিত যে ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য, রিওয়ার্ড পাওয়ার জন্য, ঈশ্বরের দ্বারা নোটিস হওয়ার জন্য। সেটা আমাদের উপাসনা হোক, সেটা আমাদের কাউকে সাহায্য করা হোক, সেটা আমাদের উপবাস করা হোক, সেটা আমাদের প্রেয়ার হোক, আমাদের যেন আমরা সেইভাবে সিক্রেটলি করি যা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে। ঈশ্বর সেটা দেখবেন এবং ঈশ্বর সেটার নোটিস করে আমাদের জন্য পুরস্কার দেবেন। তারপরের অংশ আমরা যদি দেখি, আমরা দেখব 6 অধ্যায় 19 থেকে 24 পদ আমরা দেখব। পরের অংশে 6 অধ্যায় 19 থেকে 34 পর্যন্ত সেই অংশে আমরা দেখব কিংডম ভ্যালুস, না ঈশ্বরের রাজ্যের মূল্য বা ঈশ্বরের রাজ্যের ভ্যালুস গুলো কি, মূল্যগুলো কি, বা না ভ্যালুস গুলো কি, সে বিষয়ে আমরা দেখব। প্রথম এখানে এই অংশে আমরা প্রথমত পড়ি 19 থেকে 24 পর্যন্ত। এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ জমা করো না, এখানে মরচে ধরে ও পোকায় নষ্ট করে এবং চোর শীত কেটে চুরি করে, কিন্তু স্বর্গে মরচেও ধরে না, পোকায় নষ্ট করে না এবং চোর শীত কেটে চুরিও করে না। তাই স্বর্গে নিজেদের জন্য ধন জমা করো, কারণ তোমার ধন যেখানে থাকবে তোমার মনও সেখানে থাকবে। চোখ দেহের প্রদীপ, সেই জন্য তোমার চোখ যদি ভালো হয় তবে তোমার সমস্ত দেহ আলোতে পূর্ণ হবে, কিন্তু তোমার চোখ যদি মন্দ হয় তবে তোমার সমস্ত দেহ অন্ধকারে পূর্ণ হবে। তোমার মধ্যে যে আলো আছে তা যদি আসলেই অন্ধকার হয় তবে সেই অন্ধকার কি ভীষণ। কেউ দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, সে একজনের উপরে মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। ঈশ্বর এবং ধন সম্পত্তি, এই দুইয়ের সেবা তোমরা একসঙ্গে করতে পারো না। আমেন। সো এখানে 20 পদে বলছে, প্রিয় ভাই এবং বোনেরা, ভার্স 20 তে বলছে, ডু নট স্টোর আপ ট্রেজার অন আর্থ, স্টোর দেম ইন হেভেন। তোমরা এই জগতে ধন সম্পত্তি জমা করো না, বরং তোমাদের ধন সম্পত্তি স্বর্গে জমা করো। সেই কথা বলছে। কেন এই কথা তিনি বলছেন? কেন আমরা এই জগতে ধন সম্পত্তি জমা করব না? ফিলিপিও 3 অধ্যায় 20 পদে বলছে যে আমাদের সিটিজেনশিপ, আমাদের নাগরিকত্ব তো এই জগতে না, আমাদের নাগরিকত্ব স্বর্গে, আমরা স্বর্গের নাগরিক। আওয়ার সিটিজেনশিপ ইন হেভেন। সে এখানে যে না বাইরের লোক, আজকে জগতের লোক যখন আপনার জীবন, আমার জীবন দেখেন, তারা আপনার এবং আমাদের না আচরণ দেখে বা আমাদের জীবন দেখে তারা আসলে কোনটাকে বুঝতে পারেন? আমরা কি জাগতিক লোক, নাকি আমরা না কোন দেশের সিটিজেন হিসাবে আমাকে নোটিস করেন? তারা এই জগতের সিটিজেন হিসাবে নোটিস করেন, নাকি আপনাকে স্বর্গীয় হিসাবে নোটিস করেন, স্বর্গের সিটিজেন হিসাবে নোটিস করেন? কিভাবে তিনি দেখেন? আজকে আমাদের জীবন দেখে মানুষ কিভাবে বুঝতে পারে, কোনটাকে বুঝতে পারে, কোনটাকে উপলব্ধি করতে পারে তারা? আমাদের আপনার এবং আমার জীবনে আজকে আপনার জীবনে কোনটাকে আপনি ট্রেজার করেন, কোনটাকে আপনি মূল্যবান হিসাবে না ধন সম্পত্তি মনে করেন আপনার?
সেটা কি আপনার স্পোর্টস, সেটা কি আপনার রিটায়ারমেন্ট, সেটা কি আপনার গ্রেট ভ্যাকেশন, সেই বিষয়গুলোকে, সেটা কি আপনার না যে গুড জব, সেটা কি আপনি ট্রেজার মনে করেন? কিংবা আপনার ফ্রেন্ডশিপ গুলোকে আপনি সেভাবে ট্রেজার মনে করেন? আমরা সবাই জানি যে এই যা কিছু আমরা দেখছি সেগুলো আমাদের জন্য ভালো এবং আমাদের আছে, আমরা চাই সেগুলোকে। সো এখানে এবং ঈশ্বর চান যেন আমরা সেগুলো তৈরি করি। সো আমরা আমাদের লাইফে সেগুলো হোক এবং আমাদের এই জগতের লাইফ যেন ভালো হয় সেটাও তিনি চান। কিন্তু আমাদের লাইফে আমরা কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি দেই, কোনটাকে প্রথমে গুরুত্ব দেই, এই বিষয়গুলোকে ফার্স্টে গুরুত্ব দেই আমাদের জীবনে। যদি আমরা সেগুলোকে আমাদের জন্য ফার্স্টে গুরুত্ব দিই, সেগুলো আমাদের কাছে এসে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি ঈশ্বরের রাজ্যকে ফার্স্টে গুরুত্ব দেই, প্রায়োরিটি দেই, প্রথমে ঈশ্বরের রাজ্যকে খোঁজ করি, তাহলে এই সমস্ত জিনিসও তিনি আমাদের দেওয়ার প্রোডাক্ট করেছেন, অটোমেটিক্যালি প্রমিস করেছেন তিনি এইগুলোকে দেওয়ার জন্য, প্রতিজ্ঞা করেছেন এইগুলোকে তিনি আমাদের সাথে, যখন আমরা ঈশ্বরের রাজ্যকে প্রাধান্য দিই, তিনি এইগুলোকে দেওয়ার আমাদের জন্য প্রমিস করেছেন। সো আমরা না যে ঈশ্বরের কাছ থেকে সে রিওয়ার্ড পেতে পারি, এই রিওয়ার্ড কিন্তু আমরা চুরি করতে পারি না, কারণ তিনি আমাদেরকে সেটা দান করেন। সেখানে যে না ট্রেজার যে বলতেছে যে স্বর্গীয় ধন জমা করার জন্য, কিভাবে আমরা স্বর্গের ধন জমা করতে পারি সে বিষয়ে, জগতের ধনগুলোকে কিভাবে আমরা সেই না যে কিভাবে এই জগতের ধনগুলো নষ্ট হয়ে যায়। বাইবেল বলছে যে পোকাই করে নষ্ট করে, চোরে ছিট কেটে চুরি করে। আজকে আমরা যতই মেডেল পাই না কেন, যতই সে রিওয়ার্ড পাই না কেন, যতই সার্টিফিকেট পাই না কেন, যত বড় প্রতিষ্ঠান থেকে বা যত সুনামধন্য না যে ওয়ার্ল্ডের বিখ্যাত প্রতিষ্ঠান থেকে হোক না কেন, এই সব কিছু একসময় ভ্যালুলেস হবে, নষ্ট হয়ে যায়, কোনো কাজে আসে না। কিন্তু যখন আমরা আমাদের সদাপ্রভুর কাছ থেকে আমরা পুরস্কার বা রিওয়ার্ড পেতে চাই, সেটার জন্য আমরা তার সামনে রাইট কাজগুলো করি, তার সামনে আমরা রাইচাস থাকতে চেষ্টা করি, ধার্মিক থাকতে চেষ্টা করি, তার সামনে আমরা সঠিক কাজগুলো করতে চেষ্টা করি, তার সামনে আমরা তার কাছে তার সামনে আমরা মানুষকে হেল্প করি, তিনি যখন সেটাকে নোটিস করেন আমাদের হার্টে, বাই হার্ট যখন আমরা দেই, সেটা আপনি কি পরিমাণ দিয়েছেন সেটার উপর নির্ভর করে না, বরং আপনার হার্টে যা আছে সেটার উপর নির্ভর করে। কারণ তিনি আমাদের কোয়ান্টিটির উপর দেখেন না, বরং তিনি আমাদের দেখেন আমাদের হার্ট, আমরা কতটুকু বাই হার্ট সেটাকে করছি, কতটুকু আমরা অন্তর দিয়ে সেটাকে করছি, সেটা তিনি খেয়াল করেন। সেখানে যে যখন আমরা গডের কাছ থেকে আমরা ট্রেজার পাই বা জমা করি, আমাদের স্বর্গের ধন জমা রাখি, ঠিক না, এবং সেটা পাই, যে সাথে সাথে জগতের আনন্দ আমরা পাই, সেটাও চলে আসে যখন আমরা স্বর্গের ধন জমা করি, যে আমরা সেই আনন্দ তিনি আমাদেরকে দিতে প্রমিস করেছেন, নির্মল আনন্দ যেটাকে বলে না, যে আমরা যে আনন্দের জন্য বা যে সুখের জন্য আমরা অনেক সময় ট্রাই করি, চেষ্টা করি, ঠিক না, যে আমাদের ফ্রেন্ডশিপ, আমাদের জব, আমাদের রিটায়ারমেন্ট, আমাদের না ব্যালেন্স, আমাদের ফ্রেন্ডশিপ, এই বিষয়গুলোকে চেষ্টা করি, কিন্তু আমরা ঈশ্বরের রাজ্যকে জন্য চেষ্টা করি না, ঈশ্বরের রাজ্যকে খোঁজ করি না। এই জিনিসগুলো আমাদেরকে সত্যিকারের আনন্দ অনেক সময় দিতে পারে না। কিন্তু যখন আমরা ঈশ্বরের রাজ্যকে খোঁজ করি, ঈশ্বরের রাজ্যকে আমাদের অন্তরে প্রায়োরিটি দেই, তিনি এই সমস্ত জিনিসও আমাদের জন্য দান করেন, সেই সাথে আনন্দও দান করে, সত্যিকারের আনন্দ, যে আনন্দ আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আজকে আমরা কি অন্তরের গভীর থেকে ঈশ্বরের রাজ্যকে খোঁজ করি কিনা? আমাদের মোটিভেশন যেন আমাদের না মোটিভেশন যেন এরকম থাকে যা আমরা দেখতে পাই না, সেই বিষয়গুলোর দিকে যেন মোটিভেশন থাকে। যদি আমরা সেটাকে কোনো কিছু ক্রয় করতে পারি, যে সেটাকে আমরা স্টোর করে রাখতে পারবো না, যদি আমরা সেটাকে ক্রয় করতে পারি। যে জিনিসগুলো আমরা কিনতে পারি সেটা হচ্ছে আমার মেডিসিন, আর যে জিনিসগুলোকে আমরা কিনতে পারি না সেটা হচ্ছে যে আমাদের হেলথ। আমাদের হেলথ কিন্তু আমরা কিনতে পারি না। যে জিনিসগুলো আমরা কিনতে পারি সেটা হচ্ছে বুকস, কিন্তু আমাদের নলেজ অফ গড, উইজডম আমরা কিনতে পারি না। আমরা কিনতে পারি পজিশন, কিন্তু ফেভার উইথ গড আমরা কিনতে পারি না। যে গড যে আমাদেরকে ফেভার করছে সেটা আমরা কিনতে পারি না।
আমরা ক্রয় করতে পারি অ্যাটেনশন মানুষের কাছ থেকে, কিন্তু ভালোবাসা ক্রয় করতে পারি না। আমরা ক্রয় করতে পারি যে আমাদের না লাক্সারিয়াস ভ্যাকেশন, কিন্তু আমরা ঈশ্বরের শান্তি, ঈশ্বরের সাথে শান্তি সেটাকে ক্রয় করতে পারি না। পিস উইথ গড উই ক্যানট বাই। সেইখানে যদি তারপরে আমরা যদি দেখি যে মথি 6:22-23 পদে বলছে, চোখ দেহের প্রদীপ, সেই জন্য তোমার চোখ যদি ভালো হয় তবে তোমার সমস্ত দেহ আলোতে পূর্ণ হবে, কিন্তু তোমার চোখ যদি মন্দ হয় তবে তোমার সমস্ত দেহ অন্ধকারে পূর্ণ হবে। তোমার মধ্যে যে আলো আছে তা যদি আসলে অন্ধকারে হয় তবে সেই অন্ধকার কি ভীষণ। সেখানে বলছে চোখ হচ্ছে দেহের প্রদীপ, চোখ হচ্ছে দেহের প্রদীপ। যদি সেই চোখ ভালো হয়, সেই চোখটাকে দেহের প্রদীপ কেন বলছে? এই চোখটাকে যে আমাদের লাইফের জন্য একটা হেডলাইটের মতো, যা দেখে আমাদের লাইফ চলে, যেটার উপর ভরসা করে আমাদের জীবনযাপন করি আমরা, সেই চোখ হচ্ছে আমাদের হেডলাইটের মতো আমাদের কাছে, যে আমাদের পথ নির্দেশনা দেয়, আমাদের পথে পরিচালনা করে রাইট পথে। সেই জন্য এই স্ক্রিপচারে যদি আমরা দেখি যে যদি আমাদের চোখ ভালো হয়, ঠিক না, চোখ হচ্ছে তোমার চোখ যদি ভালো হয় তবে তোমাদের সমস্ত দেহ আলোকিত হবে। কি হবে? সেটা আলোকিত হবে। সো NIV ভার্সনে এখানে বলছে যে না, যদি তোমার চোখ হেলদি হয়, NIV ভার্সনে হেলদি বলছে, কিন্তু গ্রিক ওয়ার্ড লিটারালি মিনিং সিঙ্গেল অথবা সাউন্ড বলছে। যেখানে যদি দেখি যে যদি না তোমার চোখ সিঙ্গেল হয়, লেজার ফোকাস হয় রাইট জিনিসের দিকে বলছে, বা ঈশ্বরের রাজ্যের দিকে ফোকাস হয়, সে বিষয়ে বলছে এখানে যে যদি আমাদের দৃষ্টি ঈশ্বরের রাজ্যের দিকে ফোকাস হয়, একদম সিঙ্গেলি ফোকাস, অন্যদিকে কোনো দিকে মনোযোগ নেই, শুধুমাত্র সেই দিকে ফোকাস হয়, এবং আমাদের মোটিভস যদি সেভাবে ফোকাস হয়, সেখানে বলছে যে আমরা যে আমাদের সারা দেহ, আমাদের জীবন আলোকিত হবে, সেই বিষয়ে বলছে এখানে। সেখানে তারপরে যদি আমরা দেখি 24 পদে এখন হচ্ছে, কেউ দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে, অন্যজনকে ভালোবাসবে, একজনের উপর মনোযোগ দেবে, অন্যজনকে তুচ্ছ করবে। ঈশ্বর এবং ধন সম্পত্তি, এই দুইয়ের সেবা তোমরা একসঙ্গে করতে পারো না। সেখানে যে আমরা যে দুই কর্তার সেবা একসাথে করতে পারি না, আমরা দুজনের কাছে লয়াল থাকতে পারি না, আমরা হয় একজনকে ভালোবাসবো, একজনকে ঘৃণা করব। সেইভাবে এখানে বলছে যে এখানে পয়েন্ট হচ্ছে যে আমরা যদি সঠিকভাবে ঈশ্বরের রাজ্যের প্রিন্সিপাল বা শিক্ষাকে, আদর্শকে আমরা বুঝতে পারি, তাহলে সবকিছু আমাদের কাছে ক্লিয়ার হবে। যদি আমরা ঈশ্বরের রাজ্যের ভ্যালুকে বা ঈশ্বরের রাজ্যের মূল্যকে বা ঈশ্বরের রাজ্যের প্রিন্সিপাল বা আদর্শকে, শিক্ষাকে আমরা ঠিক মতো বুঝতে পারি, বাকি সবকিছু আমাদের কাছে পরিষ্কার হবে। এই বিষয়ে বলছে এখানে। সেখানে বলছে যে না, যিশু আমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছেন, একদম সাদা কালোর মতো, ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতো তিনি করে দিচ্ছেন এখানে, যে আমরা টাকা পয়সা ধন সম্পত্তিকে ভালোবাসবো, না হয় আমরা ঈশ্বরকে ভালোবাসবো। আপনি আপনার ধন সম্পত্তিকে ভালোবাসবেন অথবা ঈশ্বরকে ভালোবাসেন, আপনি কোনটাকে ভালোবাসেন? আপনি কি টাকা পয়সা ভালোবাসেন? আমরা যদি অনেস্টলি চিন্তা করি, আমি কি টাকা পয়সা কি ভালোবাসি? আমরা সবাই কিছু না কিছু ভাবে টাকা পয়সা ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে আমরা কি সে টাকা পয়সার প্রতি ডিভোটেড কিনা, সেটাই ধ্যান জ্ঞান কিনা, সেটা অর্জন করে আমাদের লাইফের ধ্যান জ্ঞান কিনা। সো এখানে এই সেকশনটাতে পুরোপুরি এখানে বলছে যে আমরা সম্পূর্ণভাবে ডিভোট হই কিনা সেই অংশে, যে আমাদের সেটার জন্য। মানুষ হিসেবে আমাদের এমপ্লয়ার দুইজন থাকতে পারে, কিন্তু আমাদের ওনার, মালিক একজনই হয়। যে না, এমপ্লয়ার দুইজন থাকতে পারে, কিন্তু আমাদের মালিক একজনই হতে পারে। তারপরে এখানে যদি আমরা মথি 6:25 পদে বলছে, এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবে বলে বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পরবে বলে দেহের বিষয়ে চিন্তা করো না। প্রাণটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। সো এই প্যাসেজ এর সেকশনে
আমরা যদি দেখি এই অংশে যে কি বলছেন এখানে, লিটারালি যে বলছে যে না আমরা যেন যে আমাদের লাইফ নিয়ে যেন আমরা চিন্তিত না হই, এই কথা বলছে না। এখানে বলছে যে ইংরেজিতে বলছে ডু নট গিভ এ থটস টু ইয়োর লাইফ, সেই বিষয়ে বলছে যে কি খাবো কি পরবো সেই বিষয়গুলো নিয়ে, জাগতিক বিষয়গুলো নিয়ে যেন চিন্তিত না হই। ডেফিনেটলি এটা আমাদের জন্য হাই স্ট্যান্ডার্ড, যে আমরা কি হবে সেই বিষয়ে চিন্তা না করে পারি, এটা আমাদের কাছ থেকে হাই স্ট্যান্ডার্ড। সেইখানে যে আমরা বলছি, যদি আমরা 33 অংশে দেখি যে এটার মানে হচ্ছে যে সিক ফার্স্ট দ্য কিংডম অফ গড, আমাদের না চিন্তা ভাবনা যেন ঈশ্বরের রাজ্যের দিকে খোঁজ করি, ঈশ্বরের রাজ্যের দিকে মনোযোগী হই, ঈশ্বরের রাজ্যের দিকে খোঁজ করি। আজকে এই কোভিডের না, এই সময় COVID-19 এর কারণে অনেকেই জবের মধ্যে ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কারো কারো জব নেই, কেউ কেউ জব হারিয়েছে, সেরকম একটা সিচুয়েশনের মধ্যে আছি, কিংবা জবে একটা প্রবলেম যাচ্ছে, টেনশন যাচ্ছে। কিন্তু ব্রাদার্স এন্ড সিস্টার্স এন্ড ফ্রেন্ডস, আমরা কোন দিকে আমাদের মন বা কোন দিকে আমরা আমাদের চিন্তাকে দিচ্ছি? আমাদের চিন্তা কি আমরা ঈশ্বরের রাজ্যের দিকে দিচ্ছি, নাকি না আমরা আমাদের চিন্তা বেশি চিন্তিত হচ্ছি আমাদের প্রফেশন নিয়ে? ঈশ্বর প্রমিস করছেন, প্রতিজ্ঞা করছেন, আজকে আমরা যদি তার রাজ্যকে, তার রাজ্যের বিষয়ে চিন্তা করি, তার ধার্মিকতার বিষয়ে চিন্তা করি, সেটাকে প্রথম স্থানে রাখি, তিনি বাকি সবগুলোকে দেওয়ার জন্য প্রমিস করছেন, বাকি সবগুলো যোগান দেওয়ার জন্য প্রমিস করছেন। আজকে ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনার লাইফে প্রায়োরিটি কোনটা? আজকে আপনার জীবনে আমি যদি প্রশ্ন করি শিষ্য ভাই বোনদেরকে, আপনার জীবনে COVID-19 ফিনান্সিয়ালি কতটুকু প্রভাব ফেলেছে? এই COVID-19 এর প্রভাবের কারণে আপনি ঈশ্বর রাজ্যে কতটুকু সে ফার্স্ট স্থানে দিতে পারছেন? সেটা কি, নাকি আপনি সেরকম চিন্তা করছেন COVID-19 ক্রাইসিসে আছি, নাকি আপনি যদি চিন্তা করেন আপনার লাইফে ফিনান্সিয়ালি আপনি কতটুকু সেইটার তার এফেক্ট হয়েছেন, যে যার কারণে আপনি সে 10% দিতে পারছেন না, বা আপনি দ্বিধাবোধ করছেন? কিন্তু বাইবেল আমাদেরকে প্রমিস করছে, ঈশ্বর আমাদেরকে প্রমিস করছেন, যদি আমরা তার রাজ্যকে দেই, তাকে ফার্স্ট প্রায়োরিটি দেই, তিনি সবকিছু আমাদেরকে যোগান দেওয়ার জন্য, প্রোভাইড করার জন্য তিনি প্রমিস করছেন। আজকে এই সিম্পল বিষয়তে আমরা বুঝতে পারি যে আমরা কোনটাতে প্রায়োরিটি দেই, যে না আমরা কি ঈশ্বরের রাজ্যকে চিন্তা করি ফার্স্টে, নাকি অন্য কিছু আমাদের লাইফে টেনশন গুলো কাজ করে। ক্রাইসিসের টাইমে আমরা কি ঈশ্বরের রাজ্যকে ফার্স্টে দিতে চাই, ঈশ্বরকে আগে দিতে চাই, নাকি না অন্য কিছুকে দিতে চাই, প্রায়োরিটি দিতে চাই, আমাদের প্রবলেমস গুলো আগে প্রায়োরিটিতে আসে। ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই গডের দ্বারা প্রোটেক্টেড আছি, এবং আমাদেরকে তিনি সিকিউর রেখেছেন, আমাদের ইনকাম গুলো তিনি সিকিউর রেখেছেন, তিনি আমাদের প্রার্থনা উত্তর দিয়েছেন। আজকে আমরা কতটুকু তার প্রতি বিশ্বস্ত হচ্ছি, তাকে, তার রাজ্যকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা খোঁজ করছি। আজকে আমরা যদি আমাদের চিন্তা ভাবনা যদি আমরা তার দিকে, তার রাজ্যের দিকে রাখি, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। তো যিশু এখানে বলছেন যে আমরা যদি তার প্রিন্সিপাল, তার রাজ্যের প্রিন্সিপালকে আমরা বুঝতে পারি, তিনি আমাদেরকে সবকিছু দেওয়ার জন্য প্রমিস করছেন। যদি আমরা তার রাজ্যের প্রিন্সিপালকে বুঝতে না পারি, ইউ গেট নাথিং। তার রাজ্যের মূল বিষয় কি সেটাকে যদি, শিক্ষাকে যদি আমরা বুঝতে না পারি, আপনি কিছুই পাননি। তো তিনি এখানে বলছেন যে আমরা যেন আমাদের লাইফের বিষয়গুলো নিয়ে, বেসিক নিডস গুলো নিয়ে চিন্তিত না হই। তিনি বলছেন না এখানে যে না আমরা থটলেস হই, বরং চিন্তিত হতে না বলেছেন। আমরা চিন্তা করব আমাদের জন্য কি কি লাগবে সেই বিষয়ে চিন্তিত, কিন্তু আমরা ওয়ারিড হব না, চিন্তিত হব না, এই কথা তিনি আমাদেরকে বলছেন। যে অবশ্যই আমরা আমাদের না যা আছে সেইগুলোকে কিভাবে ব্যবহার করবো, ওয়াইসলি ব্যবহার করবো। ঈশ্বর যা দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন সেটাকে ওয়াইসলি ব্যবহার করার জন্য আমরা চিন্তা করব, এবং সেটাকে ওয়াইসলি ব্যবহার করব, এবং যখন সেগুলোকে প্রপারলি আমরা ব্যবহার করব, সেটার মধ্য দিয়ে আসলে গডও গ্লোরিফাই হন। কিন্তু যা আছে সেইগুলো দিয়ে যেন আমরা কনজিউম না হই, বরং যেন আমরা গডকে গ্লোরিফাই করি, গডকে নিয়ে আমাদের লাইফে আমরা কনজিউম থাকি, তার সাথে রিলেশনশিপকে নিয়ে, তার সাথে না তার রাজ্যকে নিয়ে আমরা কনজিউম থাকি, তাহলে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। তারপরে আমরা 25 থেকে 34 দেখি, বলছে এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবো বলে বেঁচে থাকবার বিষয় কি, কিংবা কি পরবো বলে দেহের বিষয়ে চিন্তিত
চিন্তা করো না। প্রাণটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বনে না, কাটে না, কোলা করে জমাও করে না, আর তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাইয়ে থাকেন। তোমরা কি তাদের থেকে আরো মূল্যবান নও? তোমাদের মধ্যে কে চিন্তা ভাবনা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারে? কাপড় চোপড়ের জন্য কেন চিন্তা করো? মাঠের ফুলগুলোর কথা ভেবে দেখো, সেগুলো কেমন করে বেড়ে ওঠে। তারা পরিশ্রমও করে না, সুতাও কাটে না। কিন্তু আমি তোমাদের বলছি, সলোমন রাজা এত জাকজমকের মধ্যে থেকেও এগুলোর একটার মতো নিজেকে সাজাতে পারেননি। মাঠের যে ঘাস আজ আছে কাল চুলায় ফেলে দেওয়া হবে, তা যখন ঈশ্বর এভাবে সাজান, তখন ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের নিশ্চয়ই সাজাবেন তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য কি খাবো বা কি পরবো বলে চিন্তা করো না। ও জিহুদরা এইসব বিষয়ের জন্য ব্যস্ত হয়। তাছাড়া তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন এই সব জিনিস তোমাদের দরকার আছে। কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওইসব জিনিসও তোমরা পাবে। কালকের বিষয়ে চিন্তা করো না, কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। এখানে বলছে, ব্লেসেড a day who do not worry about their lives. তারা আশীর্বাদিত যারা তাদের জীবন নিয়ে তারা চিন্তিত নয়। 26 এবং 28 পদে বলছে সেখানে যে কি খাবো কি পরবো বলে চিন্তিত না হোক, কি পরবো বলে চিন্তিত না হোক, জীবনের বিষয় নিয়ে যেন চিন্তিত না থাকে। জগতের লোকেরা সেই বিষয় নিয়ে চিন্তিত, জগতের মানুষ সেই বিষয় নিয়ে চিন্তিত। কিন্তু আপনি আমি যখন আমরা ঈশ্বরের রাজ্যকে খোঁজ করছি, ঈশ্বরের রাজ্যে আছি, ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চাই, আমরা যেন সেই বিষয় নিয়ে চিন্তিত না হই। সেখানে বলছে যে ছেলে মেয়ে হিসাবে আমরা কি আমাদের পিতামাতার জন্য আমরা চিন্তা করব না? যারা এলডারলি পিপল আছে তাদের জন্য আমরা চিন্তা করবো না যেন তারা করোনা কোভিড দ্বারা এফেক্টেড না হয় সে বিষয়ে? কিংবা আমরা যারা না যে পরিস্থিতিতে আছি সে বিষয়ে আমরা কি চিন্তা করব না? যে আমাদের নিডস গুলো নিয়ে চিন্তা করব না? কিংবা আমাদের ওয়াইফ বা আমাদের সন্তানদের জন্য আমরা চিন্তা করব না? কিন্তু এখানে যে আমরা যেন ওয়ারিড না হই, ঠিক না, বা চিন্তিত না হই সেই বিষয়ে, যে কি হবে, আমরা কি আমাদের জব যেন আমরা কন্টিনিউ করতে পারি, না আমাদের জবকে যেন আমরা কন্টিনিউ করে যেতে পারি বিশ্বস্ত ভাবে, সেটার জন্য আমরা চিন্তা করে কাজ করব না? ডেফিনেটলি আমরা সেই বিষয়ে নিয়ে চিন্তা করব যেন আমাদের ফিনান্সিয়ালি স্ট্রেস না আসে, ডিস্ট্রেস না হয়। সো আমাদেরকে যে না we need to be concerned all these things, আমাদের সেই বিষয়ে কনসার্ন হওয়া উচিত। কিন্তু আমরা যেন যে ঈশ্বরের হাতে সেইগুলো ছেড়ে দেই, বরং যেন সেটা নিয়ে ওয়ারিড না হই এবং আমরা ঈশ্বরের রাজ্যকে খোঁজ করি আমাদের লাইফে। যে আমরা যা করছি সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দেই, let God take care of it। আমরা আমাদের কাজগুলোকে, যা আমরা কাজ করি সেটাকে বিশ্বস্তভাবে করি। ফাদার হিসেবে আমরা আমাদের না সন্তানকে আমরা প্রপারলি টেক কেয়ার করি, তাদের নিডস গুলোকে, তাদেরকে সঠিকভাবে রেইজ করি, বাকি সব ঈশ্বরের হাতে ছেড়ে দেই। আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হয় কোন স্কুলে পড়ছে, কি করছে সেই বিষয়ে, বা সেইভাবে দুশ্চিন্তা, কিন্তু আমরা কেয়ারফুলি আমরা তাদেরকে রেইজ করতে পারি বা সেই সঠিক শিক্ষা দিতে পারি, তারপরে এই বাকিটা ঈশ্বর হাতে ছেড়ে দেয়। গড টেক কেয়ার করবেন সেই নিডস গুলোকে। সেখানে যে যিশু এখানে বলছে যে আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বুনেও না, কাটেও না, বলছে এখানে যে কিন্তু ঈশ্বর তাদের জন্য যোগান দিয়ে থাকেন। বলছেন গড তাদেরকে টেক কেয়ার করেন। গড যদি তাদেরকে টেক কেয়ার করেন, তো ঈশ্বরের কাছে আমরা সেই পাখিদের থেকে বেশি মূল্যবান, তিনি কি আমাদেরকে টেক কেয়ার করবেন না? সো যদি আমরা চিন্তা করি ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমরা যদি জিজ্ঞাসা করি আমাদেরকে যে আপনি কি, আমি কি ঈশ্বরের রাজ্যকে খোঁজ করছি কিনা প্রথমে, এবং আমরা কি আমাদের লাইফে গডের কাছে সারেন্ডার করতে পারছি কিনা যে তিনি আমাদের নিডস গুলো টেক কেয়ার করতে পারবেন, আমরা কি রিয়েলি তার উপর নির্ভর করি কিনা, সেটা আমরা কোশ্চেন করে দেখি আমাদের লাইফে। সো আমরা না আমাদেরকে নিজেদেরকে কোশ্চেন করে দেখি আমরা কোন বিষয় নিয়ে আজকে চিন্তিত, ওয়ারিড।
মথি 6:33 পদে বলছে, But seek first the kingdom of God and his righteousness. This is the key to entire sermon on the mount. প্রথমে ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার খোঁজ করো, মথি 6:33 পদে বলছে। এটা হচ্ছে যে না চাবি, সে পর্বতে দত্ত উপদেশের চাবি। সেখানে যে বলছে যে আমরা যেন স্বর্গের ধন জমা করি, কিভাবে আমরা স্বর্গের ধন জমা করতে পারি সেই বিষয়ে বলছে, এবং কিভাবে চোখ দেহের প্রদীপ সেই বিষয়ে বলছে। আমরা যেন সে জীবনের বিষয়গুলো নিয়ে, বেসিক নিডস গুলো নিয়ে চিন্তিত না হই সেই বিষয়ে তিনি বলছেন। সেখানে প্রিন্সিপাল তিনি শিক্ষা দিচ্ছেন যেন আমরা সেইটা শুধুমাত্র সেই চার্চে যাওয়া বা আমাদের না স্যাক্রিফিশিয়ালি হওয়া, গিভিং স্যাক্রিফিশিয়াল হওয়ার বিষয় না। এটা আমাদের সে প্রায়োরিটিস, আমাদের জীবনে আমাদের হার্টের জন্য প্রায়োরিটিস, যে প্রথম স্থান যে ঈশ্বরের রাজ্যকে, ঈশ্বরের জন্য এবং ঈশ্বরের রাজ্যের জন্য সেটাকে খোঁজ করা, এবং ঈশ্বরের ধার্মিকতাকে আমাদের অন্তরে ট্রেজার করা, যে না ধন হিসাবে চিন্তা করা, এবং যা না শুধুমাত্র তার কাছ থেকে আছে। সো জগৎ কালকের বিষয় নিয়ে চিন্তিত থাকুক, আসলে আমরা ঈশ্বরের রাজ্যকে খোঁজ করি এবং যে তার ধার্মিকতাকে আমরা ট্রেজার করি আমাদের লাইফে। প্রথম ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার জন্য আমরা খোঁজ করি, এবং আমাদের লাইফের মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হোক। আমেন। থ্যাংক ইউ। বন্ধু কি আর আছে যিশুর মতো? কেহই নাই, কেহই নাই। কে আছে সারিতে প্রাণের ক্ষত? কেহই নাই, কেহই নাই। যিশু মোদের সব দুঃখ জানে, তাহার করুণা নিত্যস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো কেহই নাই, কেহই নাই। আছে কে তার মতো সুপবিত্র? কেহই নাই, কেহই নাই। কে আছে তার সমনম্র চিত্ত? কেহই নাই, কেহই নাই। যিশু মোদের সব দুঃখ জানে, তাহার করুণা নিত্যস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো কেহই নাই, কেহই নাই। অগ্রাহ্যকে যিশুর কাছে এলে কেহই নয়, কেহই নয়। কোন অনুতাপী তার অপ্রেম পাবে? কেহই নয়, কেহই নয়। যিশু মোদের সব দুঃখ জানে, তাহার করুণা নিত্যস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো কেহই নাই, কেহই নাই। কি ধন আছে আমার যিশুর মতো? কিছুই নাই, কিছুই নাই। মর্তে কি আছে সুখ স্বর্গের তত? কিছুই নাই, কিছুই নাই। যিশু মোদের সব দুঃখ জানে, তাহার করুণা নিত্যস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো কেহই নাই, কেহই নাই। থ্যাংক ইউ সমুদ্রতাকে চমৎকার মেসেজের জন্য। আমি বিশ্বাস করি আমরা সবাই উপকৃত হয়েছি, চমৎকার সে প্রভু বাক্য থেকে শিখেছি, এবং দেখা হচ্ছে খুবই চমৎকার ছিল যে আমরা আমাদের ধন সম্পদ স্বর্গে সঞ্চয় করতে পারি, স্বর্গের ধন সম্পদের জন্য যেন আমরা মনোযোগ দিতে পারি, এবং যেন ঈশ্বরকে ভালোবাসি, যেন অর্থকে নয়, এবং যেন আমাদের জীবনের প্রথম প্রায়োরিটি যেন ঈশ্বর হন, এবং যেন আমরা তাকে আগে খুঁজি, তাকে যেন আমরা আগে খোঁজ করি তিনি কোথায় আছেন, এবং তার ধার্মিকতার জন্য চেষ্টা করি। আমি বিশ্বাস করি আমরা সবাই বাক্য থেকে শিখেছি, এবং কোনো না কোনো পয়েন্টে আমরা উপকৃত হয়েছি এবং অনুপ্রাণিত হয়েছি। আমরা আরেকটাবার তাকে ধন্যবাদ জানাই।
আর এই সময় মন্ডল হিসেবে আমাদের কিছু ঘোষণা আছে ভাই বোনেরা। আমরা সব মিটিং গুলো জমে করছি এবং লিডার্স মিটিং আছে আজকে বিকাল 4টাতে, কেকেসি ক্র্যাফট ক্লাস আছে সন্ধ্যা 6:30 এবং আরেকটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে, অল ইন্ডিয়া নেপাল বাংলাদেশ সিস্টার্স হ্যাং আউট অন স্যাটারডে 7:30। শনিবার 7:30টার সময় সিস্টারদের হ্যাং আউট টাইম আছে। আমরা অবশ্যই অংশগ্রহণ করবো সিস্টার্সরা। এবং কমপ্লেন সার্ভিস ফ্যামিলি গ্রুপ ওয়াইজ রবিবার সন্ধ্যা 7টাতে, ওয়েডনেসডে সিস্টার্স ডিভো সন্ধ্যা 7টার সময় এবং ফ্রাইডে ওয়ার্শিপ সার্ভিস সকাল 10টার সময়। এই ছিল আমাদের এই সপ্তাহের ঘোষণা। আমি মনে করি এগুলো আমাদের হেল্প করবে এই সপ্তাহব্যাপী চমৎকার ভাবে কাটানোর জন্য। আসুন আমরা প্রার্থনা করে আজকের এই ঘোষণা শেষ করি। মহান স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তুমি গৌরবময় প্রশংসিত পিতা। তোমার ধন্যবাদ করি পিতা, তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো সেই সুমিত্রতার মাধ্যমে তোমার বাক্য থেকে শেখার জন্য। চমৎকার ছিল যখন আমরা তোমার বাক্য থেকে শিখি, আর এটা আমাদেরকে উপকৃত করে, আমাদেরকে উজ্জীবিত করে এবং আমাদেরকে বুঝতে সাহায্য করে যে হ্যাঁ তুমি প্রভু, তুমি আমাদের উদ্ধারকর্তা, আমাদের পরিচালন কর্তা। আর আমরা যেন তোমাকে আগে খোঁজ করি, যেন তোমার রাজ্য ধার্মিকতা বিষয়ে চেষ্টা করি। যেভাবে মাঠের ঘাস সেই পাখিরা তারা বনে না কাটে না পিতা, ঘাস বেড়ে উঠছে পিতা, এমনি ভাবে তুমি আমাদেরকে সাহায্য করে যাচ্ছ, আমাদেরকে পালন করে যাচ্ছ। কিন্তু আমরা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত করি, আমরা অনেক বেশি ভুলে যাই, আমাদের পারিপার্শ্বিকতা নিয়ে বেশি মেতে থাকি। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, দয়া দান করো। সমস্ত কর্মসূচিতে আশীর্বাদ দান করো, যে সপ্তাহব্যাপী পরিকল্পনা রয়েছে সেগুলোতে তোমার আশীর্বাদ যাচনা করি। আমাদের প্রত্যেকে সাহায্য করো, যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। তোমাকে ভালোবাসি স্মরণ করি, প্রার্থনা যিশু নামে করি, আমেন।